দিন আর টেনশন করতে ভালো লাগে না। আজকে কি টিফিনে দিব, কালকে কি টিফিনে দিব, এই টেনশানে মনে হয় রাতটা পার হয়ে যায়। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমি শর্মিলা ভালো আছি। আমি শর্মিলা বাংলাদেশ থেকে নতুন আরেকটি ব্লগ নিয়ে চলে আসলাম তোমাদের মাঝে। আশা করি এই ব্লগটা তোমাদের অনেক ভালো লাগবে। ব্লগ বলা চলে না, এটা হচ্ছে কুকিং করছি, তারপরে ব্লগও বলা চলে। আসলে আমরা মেয়েরা ব্লগ কুকিং নিয়েই ব্যস্ত থাকি। তাহলে আজকে আমি কি করছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। আজকে আমি একদম হেলদি খাবার বানিয়ে নিচ্ছি, কারণ বাচ্চারা কিন্তু এই চিপসের উপর এত মেতে গিয়েছে যে চিপস ছাড়া তাদের চলেই না। তো আমি আজকে ওদেরকে একটু ফ্রেঞ্চ ফ্রাই বানাই দিব। আর এখন কিন্তু আলু অনেক সাশ্রয়, অনেক দাম কম। আপনারা অনায়াসে এই চিপসটা বানিয়ে রাখতে পারো। আর বাচ্চারা তো এটা অনেক পছন্দ করে, ওরা ফ্রেঞ্চ ফ্রাই বলতেই পাগল। আর এত ইজি জিনিস কেন আমরা বাসায় না বানিয়ে দিয়ে বাইরে থেকে চিপস কিনে দিব? যদি পারো অবশ্যই একটু পরিশ্রম করে এই জিনিসটা বানিয়ে নেবে। আর আমি দেখো একদম নর্মাল প্রসেসিংয়ে বানাই ফেলতেছি, বেশি প্যারা নাই ভাই। ইচ্ছে করলেই হাতের কাছের জিনিস দিয়ে জিনিসগুলো বানিয়ে নিতে পারবা। তো দেখো আমি কি করলাম, প্রথমে আমি আলুগুলো ফ্রেশ করে কেটে নিয়ে হালকা একটু ভাপ দিয়ে নিলাম। হালকা একটু ভাপ দিয়ে নিলে সেটা কিন্তু ভালো হয়, বেশি সিদ্ধ করতে যাবে না। আর পারলে এইটা কিন্তু একদম কাপড় অথবা ফ্যানের বাতাস যেটা পারো সেটা দিয়ে আলুগুলো একদম পানিটা শুকিয়ে নিবে। আমি একটু ছাকাতে রেখে দিয়েছিলাম, তার জন্য পানি একদম ঝরে গিয়েছে, তাই আমার আর মোছায় নিতে হলো না। তো আমি এখানে একটু কর্নফ্লাওয়ার ব্যবহার করব। আর এই বাবা, কর্নফ্লাওয়ারটা দেখছি শেষ হয়ে গিয়েছে। আচ্ছা, আমার কাছে আরও আছে, আমি অন্য আরেকটা বয়াম থেকে দিয়ে দিলাম। আমি আবার কর্নফ্লাওয়ারটা ঢাকা থেকে নিয়ে আসি। কর্নফ্লাওয়ার কিন্তু ঢাকাতে অনেক দাম কম। আর আমরা হচ্ছে গ্রামে বসবাস করি। গ্রামে কিন্তু সচরাচর সবসময় হাতের কাছে কোনো জিনিসই পাওয়া যায় না। বাচ্চা যদি জেদ ধরে মা আজকে কোনো জিনিস কিছু কিনে দিতে হবে খাবো, তাহলে আমাদের চলে যেতে হয় অনেক দূরেতে। এই জিনিসগুলো যদি তোমাদের হাতের কাছে জিনিস দিয়ে বানাই ফেলতে পারবে, বাচ্চারাও খুশি, মায়েরাও খুশি। তে দেখো আমি কিভাবে বানাইলাম, একদম ইজি প্রসেসিং, কোনো রকম কোনো প্যারা নেই। তোমার মন মতো করে তুমি ভেজে নিবা। এখন ইচ্ছে মতো একদম কড়া করে করে ভেজে নিবা। অবশ্যই কড়া করে ভাজতে হবে, কারণ কড়া করে না ভাজলে এটার একদম মচমচা হবে না। আর কর্নফ্লাওয়ারের গুণ কি জানো? কর্নফ্লাওয়ার দিলে কিন্তু এই জিনিসটা মচমচ করে আর দীর্ঘ সময় এটা রাখা যায়। আর আরেকটা কাজ করতে পারো, যদি তোমরা সময় হাতে থাকে একটু বেশি করে বানিয়ে ফ্রিজে রেখে যখন বাচ্চা জেদ ধরবে তখন কিন্তু একটু ভেজে নিতে পারবে। তুমি হালকা ভেজে রেখে দিবা, তারপর তোমরা যখন বাচ্চারা জেদ ধরবে বা টিফিনে দিবা তখন একটু কড়া করে ভেজে বাচ্চাদেরকে দিয়ে দিবে। তো আমি কিন্তু একদম কড়া করে ভেজে নিচ্ছি, দেখে বুঝতে পারতিস, কারণ কড়া করে না ভাজলে এই জিনিসটা কিন্তু মচমচ করে না। আর আমার মতো যদি তোমরা কৃপণ না হও তাহলে কিন্তু একদম ডুবো তেলে ভাজতে পারো। ডুবো তেলে ভাজলে আরও বেশি তাড়াতাড়ি হয় আর খুব জোরে হয়ে যায়। আর আমি একটু কৃপণ মানুষ তো, তাই একটু তেল কম দিয়েই ভাজলাম। তোমাদের যদি অনেক তেল থাকে তাহলে ডুবো তেলে ভেজে নিও। আমি এভাবেই ভেজে নিলাম। অবশ্যই মনে কিছু করবা না যে আপুটা এত কৃপণ। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে। আর খারাপ লাগলে অবশ্যই কমেন্ট করে দিয়ে যেও, তাহলে আমি তোমাদের পরিবারে গিয়ে বলে আসতে পারবো। আর এখন আমার টিফিন দেওয়ার পালা। টিফিনে আমি একটা বক্সে এটা দিয়ে দিচ্ছি। আর তার সঙ্গে কিন্তু আমি সসও দিব, কারণ টিফিনে দেওয়ার সময় আমার বাচ্চা আবার একটু সস না হলে চলে না, সস তাকে দিতেই হবে। তার জন্যে দেখো আমি দুটো সস এই টিফিনের মধ্যে দিয়ে দিলাম। আর আমার বাচ্চা তো পাগল হয়ে গিয়েছে, কখন এই জিনিসটা খাবে, খাওয়ার জন্য গরমও মানতেছে না, গরম গরমে খেয়ে নিচ্ছে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আমাদের জন্য দোয়া করো। আল্লাহ হাফিজ।